বন্ধুরা, আজ 31শে মে 2024 শুক্রবার। তো আজকের আবহাওয়ার অবস্থা একটু জানিয়ে দেবো কি রয়েছে। দেখুন না, আমরা যদি দেখি প্রথমে আকাশে মেঘের দিকে, তাতে করে দেখা যাচ্ছে কিন্তু আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে এবং বেশ কিছু জায়গাতে একদম লাইভ বৃষ্টিপাত হচ্ছে, সেরকমই দেখতে পাচ্ছি আমরা। এবং সত্যিকারের বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকটা জায়গাতে, বিশেষ করে দুই মেদিনীপুরে, কলকাতা, হাওড়া, হুগলি বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এই মুহূর্তে। তো ভালো মাত্রায় মেঘও রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে, এবং বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে সেরকম দেখা যাচ্ছে। পাশাপাশি আর কোথায় কিরকম বৃষ্টিপাত রয়েছে সেদিকে নজর রাখবো, তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো প্রথমে যদি আমরা একটু বৃষ্টির মোডে চলে যাই এবং দেখুন পরের 12 ঘন্টাতে কোথায় বৃষ্টি হতে পারে সেদিকে একটু নজর রাখি। পরের 12 ঘন্টাতে রয়েছি আমরা। এবার একটু দেখে নেব যে কোথায় বৃষ্টি রয়েছে। পরের 12 ঘন্টাতে যেখানে বৃষ্টি রয়েছে সেটা দেখাচ্ছে কয়েকটা জায়গা পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেই। সেটা হচ্ছে দুর্গাপুর, সিউড়ির মাঝামাঝি, দুবরাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে, সেরকমই দেখাচ্ছে। ইসলাম ইলামবাজারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা যদি দেখি 10 মিলিমিটার মতন, 11 মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে আজকে দুবরাজপুরের, এবং 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দুবরাজপুরের দিক থেকে, দুবরাজপুর, ইলামবাজার এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি আমরা আর যদি দেখি এই মোডে আর কোথাও খুব একটা বৃষ্টিপাত দেখাচ্ছে না, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে, যেমন বালুরঘাটের দিক থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি দুই দিনাজপুরের দিক থেকে ওভারঅল বলা যেতে পারে বৃষ্টিপাত দেখাচ্ছে। আলিপুরদুয়ারের মধ্যে, আলিপুরদুয়ার, কোচবিহার, এই দিনহাটা, এই সমস্ত এলাকাতে আহ, বৃষ্টিপাত দেখাচ্ছে। 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তো সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গে একদম ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, চররাজিপুর, ঘোড়াঘাট, এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি রয়েছে বগুড়ার দিক থেকে, এছাড়াও বৃষ্টিপাত রয়েছে মহাদেবপুরের দিক থেকে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাত রয়েছে রাজশাহী ডিভিশনের দিক থেকে, পাবনার দিক থেকে, ফরিদপুরের দিক থেকে, এবং এটা 12 ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাতে। পাশাপাশি আরও বৃষ্টিপাত রয়েছে বেশ কয়েকটা এলাকাতে। আমরা যদি এদিকে মৌলভীবাজারের দিকে তাকাই, মৌলভীবাজার, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে আহ, খুলুরার দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। তো ওভারঅল চারিদিক থেকে কিন্তু সিলেটের অনেকগুলো অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা একটু দেখে নেব যে বৃষ্টিপাত তো দেখলাম মোটামুটি, এবারে 12 ঘন্টার মধ্যে কি সম্ভাবনা রয়েছে দেখলাম। পরের 24 ঘন্টার মধ্যে যদি সম্ভাবনা দেখি, পরের 24 ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমরা দেখি এদিকে চাকুলিয়ার দিক থেকে দেখা যাচ্ছে আহ, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি এইদিকে জামশেদপুরের পাশাপাশি বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশ কয়েকটা জায়গাতে রয়েছে। দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বোলপুরের দিক থেকে, ঘুষকরার দিক থেকে, সোনামুখীর দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল কিন্তু বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিক থেকে যদি আমরা তাকাই, বহরমপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এটা সবকটাই কিন্তু একদম 24 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকার দিক থেকে। তো আমরা ওভারঅল দেখলাম অনেকটাই। এবার একটু দেখে নেবো যে বৃষ্টির মোডে এবং সারাদিনের আবহাওয়ার অবস্থা কীরকম যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গে অনেকটা অংশ জুড়ে, যেমন ধরুন এদিকে ঢাকা ডিভিশন, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ডিভিশন, এছাড়াও তো রংপুর রয়েছে, সমস্ত এলাকাতেই কিন্তু পরের 24 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার একটু দেখে নেবো যে আজকের সম্ভাবনা তো দেখলাম বৃষ্টির মোডে। এবারে একটু বায়ু ঝাপটা মোডে দেখে নিই যে বৃষ্টি কোথায় কীরকম কী সম্ভাবনা রয়েছে, এই ঝড়ের সম্ভাবনা কোথায় কী রয়েছে। তো যদি দেখি আমরা, দেখুন অলরেডি কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে। মোটামুটিভাবে একটা নিম্নচাপের যেহেতু প্রভাব কাজ করছে, স্বাভাবিকভাবে 40 থেকে 45 কিলোমিটার, 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে বা বয়ে যাচ্ছে অলরেডি এই মুহূর্তে, সেরকমই দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু চলবে আজকে প্রায় সন্ধে পর্যন্ত, কারণ এটাই দেখছিলাম আমরা, কালকেও দেখছিলাম। দেখুন একদম 3টে পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা একই অবস্থা রয়েছে, এবং 6টা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে একই রকম অবস্থা রয়েছে। সন্ধে 6টা 7টা পর্যন্ত এরকমভাবে
ঝোড়ো হাওয়া কিন্তু চলতে থাকবে, সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল তারপরে আবারও শুরু হবে। মোটামুটিভাবে প্রত্যেক দিনই এই নিম্নচাপের যেহেতু প্রভাবটা কাজ করছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা ঝোড়ো হাওয়ার প্রভাব কাজ করছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ৭ তারিখ নাগাদ, শুক্রবার ৭ তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আবারও সেই একটা বড়সড় নিম্নচাপের মতন একটা জায়গা তৈরি হচ্ছে। প্রায় ৬০-৭০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে এখানেতেও। তবে এটা পশ্চিমবঙ্গে যখন প্রবেশ করবে তখন এর গতিবেগ আরও অনেক কমে যাবে। ওভারঅল কিন্তু আরও একটা নিম্নচাপের প্রভাব কাজ করছে। দেখুন আমরা ৮ তারিখে চলে যাচ্ছি, সেখানে কিন্তু ৭০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া পাচ্ছি এখানেতে। ওভারঅল কিন্তু ৬৯ পাওয়া যাচ্ছে, ৬২-৬৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে এবং এটা পশ্চিমবঙ্গে প্রবেশ যখন করবে তখন কিন্তু সেটা ৪০-৪৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার মতন একটা কাজ করবে। ওভারঅল কিন্তু নিম্নচাপের প্রভাব এখনো পর্যন্ত ৮ তারিখ যদি আমরা দেখি, ৯ তারিখ পর্যন্ত যদি দেখি, ৯ তারিখেও কাজ করবে। স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে যে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং ৯ তারিখে যদি আমরা দেখি, তাতে করে দেখতে পাবো যে আবারও একটা ঘূর্ণিঝড় যদিও এখন বলবো না, বলা যাবে না, কিন্তু ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার মতন একটা পরিস্থিতি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকা এবং বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তৈরি হয়েছে। আমরা যদি জিএফএস মডেল একটু দেখে নিই যে ঘটনাটা কি ঘটছে, জিএফএস মডেলে দেখাচ্ছে একটু কাছাকাছি চলে আসছে, তবে ঘূর্ণিঝড় কিন্তু দেখাচ্ছে না এখনো পর্যন্ত। তো ঘূর্ণিঝড়টা যদি দেখায় সেক্ষেত্রে হয়তো ব্যাপারটা আলাদা হয়ে যাবে। তো ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি যেটা, যে ৭০-৭২ কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু জিএফএস মডেল বলছে। আইকন মডেল যদি দেখি, আইকন মডেল খুব একটা দেখে না কেউ, তো আইকন মডেলেতে অতটা কিছু দেখাচ্ছে না। তো ইসিএমডব্লিউ মডেলে চলে এলাম। তো ওভারঅল কিন্তু যারা দেখা গেল যে আবারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো দেখা যাক এই সম্ভাবনাটা কতটা কি তৈরি হয়, সেদিকে আমাদের নজর থাকবে। তো আমরা দেখলাম, এবার একটু দেখে নেবো যে বৃষ্টির মোডে এবং কোথায় কীরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন আজকে বেশ কিছু জায়গাতে স্থানীয়ভাবে বৃষ্টির সৃষ্টি হয়েছে, যেটা আমরা দেখছিলাম উপগ্রহ চিত্র অনুসারে প্রথমেই, এবং বৃষ্টির ফোঁটা ফোঁটা বিন্দু পড়ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। যদি আমরা দেখি এখানে গোটা পশ্চিম মেদিনীপুর জুড়ে বৃষ্টির সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিক থেকেও বৃষ্টিপাত অলরেডি চলছে, লাইভ বৃষ্টিপাত। পাশাপাশি আমরা ২ চব্বিশ পরগনারও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হয়তো দেখতে পাচ্ছি। কলকাতার দিক থেকেও বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি বর্ধমানেরও ২-১টা জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে। গোটা ওভারঅল যে সমস্ত এলাকাতে কালো মেঘটা রয়েছে সেখানেই কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি। বিভিন্ন জায়গাতে কম বেশি বৃষ্টিপাত রয়েছে, লাইভ বৃষ্টিপাত দেখাচ্ছে সেরকমই। এবার আমরা যদি একটু চলে যাই যে বৃষ্টির মোডে যেটা বলছিলাম, তাতে করে কিন্তু দেখা যাবে যে বৃষ্টিপাত সেভাবে দেখাচ্ছে না মারাত্মকভাবে, কারণ ছিটেফোঁটা বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে হচ্ছে। যদি আমরা দেখি, দেখুন হালকা ফুলকা বৃষ্টিপাত ০.১ মিলিমিটার মতন এরকম বৃষ্টিপাত রয়েছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা কোথায় রয়েছে। পূর্ব মেদিনীপুরের দিক থেকেও যদি আমরা তাকাই, সেখানেও হলদিয়া দীঘার দিক থেকে ০.১-২ মিলিমিটার মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সেরকমই দেখা যাচ্ছে। তো একটু এগিয়ে যাব, স্থানীয়ভাবে যেহেতু সৃষ্টি হয়েছে বৃষ্টিটা, আমরা দেখতে পাচ্ছি যেটা সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে আসামের দিক থেকে এবং বৃষ্টিপাত চলবে। পাশাপাশি রংপুরের দিক থেকে বাংলাদেশের এবং মেঘালয়ের দিক থেকে সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলছে, সেরকম দেখা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কী সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা একটু এগিয়ে গেলাম এবং দেখছি যেটা যে মোটামুটিভাবে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে গোটা বাংলাদেশ জুড়ে, এবং ৩টের সময় এখানে বৃষ্টিপাতটা দেখাচ্ছে। আপনি ধরে চলতে পারেন ৩টে থেকে ৬টা-৭টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু আসবে, কারণ কালকে আমরা যেটা বলছিলাম যে ১১টার দিকে বৃষ্টিপাত আসবে, যেটা ৯টার সময় দেখাচ্ছিল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, সেটা ১১টায় না, ১১টাতেও এসেছে কোনো কোনো জায়গাতে, আর কোনো কোনো জায়গাতে ১২টা, ১২:৩০তেও এসেছে কালকের বৃষ্টিপাতটা, এবং সেই বৃষ্টিপাতটা এখনও কন্টিনিউ হচ্ছে অনেক জায়গাতেই। দেখুন বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে, সিলেটের দিক থেকে বৃষ্টিপাত অলরেডি হবে এবং এটা ৩টে থেকে শুরু করে ৫টা-৬টার মধ্যে বৃষ্টিপাত হবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আমরা বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেটা দেখছিলাম যে রামপুরহাটের দিক থেকে, সিউড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ৩টে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন ৩টে থেকে ৫টার মধ্যে বা ৬টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রাতেই হবে এবং রামপুরহাট, সিউড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি এদিকে খড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওভারঅল বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিক থেকেও একটু আধটু সম্ভাবনার ছিটেফোঁটা রয়েছে, সেখানেও বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে। তো একটু এগিয়ে গেলাম, আমরা দেখলাম যারা যে ৪টের দিক করে কিন্তু আরও বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত দেখাচ্ছে, যেমন বীরভূম এবং তার সঙ্গে কিন্তু মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় যুক্ত হয়ে যাচ্ছে, তার সঙ্গে বর্ধমানেরও বেশ কিছু এলাকা যুক্ত হয়ে যাচ্ছে, তবে বর্ধমানের অতটা নেই।
বেশিরভাগটাই বীরভূম, যেমন বোলপুর, নানুর, লাভপুর সবকটাই কিন্তু বীরভূমের এলাকা। পাশাপাশি কিন্তু এদিকের বহরমপুরেরও বেশ কিছু, বহরমপুরের দিক থেকে বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা যুক্ত হয়ে যাচ্ছে। আবার এদিকে কাটুয়া, ঘুসকোরা এই সমস্ত এলাকাও রয়েছে, যদিও এই সমস্ত এলাকাতেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে গেলে হয়তো আরেকটু কিছু দেখতে পাবো, সেখানেও বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের দিক থেকে বলি, বাংলাদেশ কিন্তু ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা পুরোটাই রয়েছে। পাশাপাশি কিন্তু আমরা সিলেটের দিক থেকে, কুমিল্লার দিক থেকে, ঢাকার দিক থেকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে, গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টিপাত রয়েছে আজকে। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম, সন্ধ্যের দিক করে বৃষ্টিপাত আসতে পারে। এবং আমরা সন্ধ্যের দিক করে আরও পশ্চিমবঙ্গের আরও বেশ কয়েকটা জায়গায় বৃষ্টিপাত পাচ্ছি। দেখুন, বাঁকুড়ার দিক থেকে, বিষ্ণুপুরের দিক থেকে, সোনামুখীর দিক থেকে, যেগুলো দেখছিলাম সকালবেলা, যে মোটামুটি 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত রয়েছে। এবার যেগুলো 24 ঘন্টার মধ্যে রয়েছে, সেগুলো 12 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত চলে আসতে পারে, কিন্তু সম্ভাবনা রয়েছে মোটামুটিভাবে। পাশাপাশি আমরা এদিকে রাজশাহী ডিভিশন, মেহেরপুরের দিক থেকে যদি দেখি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল কিন্তু দেখলাম যে আজকে কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা সব জায়গাতেই রয়েছে। সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে আজকে। তো ওভারঅল আমরা অনেকটা অংশই দেখে নিলাম। এবারে আর দেখছি না, বাকিটা একটু টেনে চলে যাব। 1 তারিখেও বৃষ্টিপাত তো অলরেডি শুরু হয়ে যাবে। 1 তারিখ থেকে বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়বে, সেরকমই আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকেও বলা হয়েছিল। এবং আমরা যদি দেখে নিই, যে দেখুন, সোমবার দিনের দিকে বৃষ্টিপাত যদি দেখি, 4 তারিখের দিকেও বৃষ্টিপাত রয়েছে, কম বেশি বৃষ্টিপাত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা একটু দেখে নেব। 31 মার্চ 2024 দেখুন, উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সবকটা জেলাতেই। আর সম্ভাবনা রয়েছে বলছে, আর সতর্কতাও রয়েছে। সতর্কতাও দেখুন রয়েছে, এবং সবকটা জেলাতেই 7 থেকে 11 সেন্টিমিটার, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আজকে যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার, এই সমস্ত এলাকাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা নেই কোথায় আজকে, সতর্কতা নেই, বৃষ্টি হতে পারে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা। আর নর্থ দিনাজপুরেতে কাল থেকে বৃষ্টির সতর্কতা রয়েছে। সাউথ দিনাজপুরে আপাতত কাল পরশু বৃষ্টিপাতের সতর্কতা নেই, তারপরে বৃষ্টিপাত হবে একদিন বলছে। মালদাতে আপাতত কোনো রকম সতর্কতা নেই। এবারে যদি আমরা সাউথ বেঙ্গলটা চলে আসি, সকালের রিপোর্ট দেখুন। সকালের রিপোর্ট 31 মার্চ 2024 মর্নিং, আজকে সকালের রিপোর্ট। ওভারঅল যেটা বলা হচ্ছে, যে আজকালের জন্য হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, কিন্তু 1 তারিখ থেকে এখানে 2 তারিখ করে দিয়েছে আবার। যাই হোক, 2 তারিখে বেশ কয়েকটা জায়গাতে, যেমন কলকাতা, হাওড়াতে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তারপর আবার হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আরও প্রত্যেকটা জেলাতেই কিন্তু 2 তারিখের জন্য বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 2 দিনের জন্য বলা রয়েছে হালকা বৃষ্টিপাত, তারপর আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। ওভারঅল কিন্তু আমরা যদি দেখি, প্রত্যেকটা দিনই কিন্তু কম বেশি বৃষ্টির সতর্কতা রয়েছে, এবং সাউথ বেঙ্গলেতেও। আর যদি সতর্কতার দিকে চলে যায়, সতর্কতা সেভাবে কোথাও পাচ্ছি না, শুধুমাত্র 2 তারিখের জন্য সতর্কতা রয়েছে। সেখানে রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস, এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়ার সতর্কতা। আর কাল বাদ পরশু পূর্ব মেদিনীপুরের দিক থেকে সতর্কতা রয়েছে, দমকা বাতাস 40 থেকে 50 কিলোমিটার, তার সঙ্গে বাজ পড়বে। এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এই সমস্ত এলাকা রয়েছে, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, আর পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমানও রয়েছে। এই কয়েকটা জেলাতে আবার কাল থেকে সতর্কতা রয়েছে মোটামুটি। কালকে সতর্কতা রয়েছে, কাল পরশুর জন্য সতর্কতা থাকবে, তারপর আবারও কম বেশি কয়েকটা জেলাতে সতর্কতা থাকছে। ওভারঅল কিন্তু মোটামুটিভাবে বৃষ্টিপাতের টুকটাক সতর্কতা রয়েছে। আর মৎস্যজীবীদের জন্য যেটা বলা রয়েছে, আগামী 12 ঘন্টা পর্যন্ত, এখনও পর্যন্ত সমুদ্রে যেতে না করা হয়েছে। তবে বলবো, যেটা মৎস্যজীবীদের জন্য কিন্তু এখনও সত্যি সতর্কতা থেকেই যাচ্ছে, তার কারণ নিম্নচাপের প্রভাব কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কাটেনি। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এখন যাওয়া যাবে না এই মুহূর্তে, এবং না যাওয়াটাই ভালো আর কি। তো আমরা যদি একটু মেঘের দিকে তাকাই, দেখুন আকাশে মেঘ যদি দেখি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে এদিকে নদিয়া, পূর্ব মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে আকাশে ভালো মাত্রায় মেঘ রয়েছে, মেঘে ঢাকা রয়েছে, বা ঢাকা থাকবে অন্ততপক্ষে। আমরা যদি একটু দেখে নিই, আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ পুরো মেঘে ঢাকা রয়েছে, উত্তরবঙ্গ তো মেঘে ঢাকাই রয়েছে, আর আলাদা করে বলার কিছু নেই। তো ওভারঅল আমরা দেখছি যেটা, যে আজকে মেঘে ঢাকা থাকবে অনেকটা অংশ জুড়েই, এবং 12টা-1টার পরে আস্তে আস্তে মেঘটা কেটে যাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিক থেকে এবং উত্তরবঙ্গের দিক থেকে। তবে তারপরে কিছুক্ষণের জন্য কাটবে, তারপরে আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে। এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গাতে, যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের কথা বললাম, সেই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে, কিন্তু একদম সমুদ্র উপকূলবর্তী এলাকার দিক থেকে একটু আধটু হয়তো মেঘটা কেটে যেতে পারে। কিন্তু ওভারঅল আজকে সারাদিন মেঘলা মেঘলা আকাশই কাটছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক থেকে। আর তাপমাত্রার দিকটা যদি বলি, আপাতত তাপমাত্রা
একই রকম রয়েছে। যেহেতু একটু বৃষ্টি হয়েছে, স্বাভাবিকভাবেই বৃষ্টির কারণে কিন্তু অনেকটাই গরমের স্বস্তি থেকে মুক্ত হওয়া গেছে। তো যদি দেখি বৃষ্টির অবস্থা কীরকম, তাপমাত্রার অবস্থা কীরকম, 33-34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেখাচ্ছে। পুরুলিয়ার দিক থেকে যদি আমরা চলে যাই, সেখানে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, 1-2 ডিগ্রি কমে গেছে আর কি বৃষ্টি হওয়ার কারণে। আমরা দুটোর সময়ই দেখছি টেম্পারেচার। পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও দেখা যাচ্ছে 33-34 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে তাপমাত্রা, স্বাভাবিকভাবেই কিন্তু একটু কমে গেছে। আর যদি আপেক্ষিক আর্দ্রতা দেখি, আপেক্ষিক আর্দ্রতা মোটামুটিভাবে রয়েছে যেটা যে 60-62%। আপেক্ষিক আর্দ্রতা একই রকম রয়েছে। ওভারঅল টেম্পারেচারটা কিন্তু 1-2 ডিগ্রি কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না।